নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। নবরাত্রি সনাতন হিন্দু ধর্মে মা দুর্গার 9 দিনের পুজো। নবরাত্রি বছরে দুবার হয়। একটি চৈত্র নবরাত্রি অর্থাৎ চৈত্র মাসে বাসন্তী দুর্গা পুজো, যেটি সনাতনীদের আদি দুর্গা পুজো, সেই সময় একটি নবরাত্রি হয়। আরেকটি হয় শরৎকালে অকাল বোধনের সময়। আমরা বাঙালিরা দুর্গাপুজো করি। অবাঙালি হিন্দুদের কাছে নবরাত্রি সবচেয়ে বেশি জনপ্রিয় এবং খুবই উৎসব মুখর একটি সময়। নবরাত্রির সময় ভক্তরা দেবী দুর্গার 9 রূপের পুজো করেন। দেবী দুর্গা মা পার্বতীরই এক রূপ। বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন উপায়ে নবরাত্রির পুজো করে থাকেন। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব দুর্গা পুজোর নবরাত্রির সময়, অর্থাৎ মহালয়ার পরদিনে যে প্রতিপদ তিথি শুরু হয়, সেখান থেকে নবরাত্রি চলে নবমী তিথি পর্যন্ত। প্রতিপদ প্রথমা তিথি যাকে আমরা বলবো, তারপরে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী তিথিতে মায়ের বিসর্জন হয়। এই যে 9 দিনে মা দুর্গার 9 রূপের পুজো হয়, শুধুমাত্র আমরা ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে যেখানে যেখানে সনাতনীরা আছেন সেখানে সেখানে কিন্তু নবরাত্রির পুজো হয়ে থাকে। এই সময় মায়ের এই 9টি রূপ সম্পর্কে আমরা জানব। প্রত্যেকটি রূপের পুজো করার সময় মাকে কোন কোন ফল, ভোগ এবং ফুল দিয়ে পুজো করা হয়। যে 9টি ফুল, ভোগ এবং ফল ছাড়া মা দুর্গার পুজো অসম্পূর্ণ বলতে পারেন। আবার নবরাত্রিতে এই 9টি ভোগ, ফুল এবং ফল অবশ্যই মাকে দিতে হয়। অর্থাৎ বলতে গেলে দুর্গা পুজো যে 9টি জিনিস ছাড়া অসম্পূর্ণ, সেটি নবরাত্রি হতে পারে বা মা দুর্গার যে কোনো উপায়ে পুজো। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। বন্ধুরা, নবরাত্রির এই 9 দিনের পুজো ভক্তরা নিষ্ঠার সঙ্গেই পালন করেন। অনেকে 9 দিনেই ব্রত উপবাস রাখেন, নিরামিষ আহার গ্রহণ করেন, সম্পূর্ণ সাত্ত্বিক জীবন ধারণ করেন। অনেকে আবার এই 9 দিনে তারা কিন্তু লবণ খান না। আবার নবরাত্রির অনেকে সময় পান না, নিজেদের সময় অনুসারে যে কোনো একদিনে উপোস রাখেন। অনেকে ষষ্ঠীর দিনে রাখেন, অনেকে প্রথম দিনই রাখেন, অনেকে তৃতীয় দিন, অনেকে অষ্টমীর পুজো করেন। এইভাবে যার যেমন সময় অনুসারে তারা পুজো করেন। নবরাত্রির প্রথম দিনে মা শৈলপুত্রীর পুজো হয়। মা শৈলপুত্রীর এক হাতে ত্রিশূল থাকে, অন্য হাতে থাকে পদ্ম। তিনি নন্দী নামে এক ষাঁড়ের ওপরে চড়ে বসেন। দেবী পার্বতী হলেন শৈল বা পর্বতের কন্যা, অর্থাৎ তিনি হিমালয়ের কন্যা। এই কারণেই তার নামকরণ করা হয়েছে শৈলপুত্রী। দেবী শৈলপুত্রীর পুজো করার সময় মাকে খাঁটি ঘি দিয়ে তৈরি নৈবেদ্য অর্পণ করা হয়। অনেকে মাকে শুধুমাত্র খাঁটি ঘি অর্পণ করেন, কোনো কিছুই যদি দেওয়া সম্ভব না হয়। শৈলপুত্রীর পুজো করা হয় রোগ মুক্ত জীবনের জন্য। মা শৈলপুত্রীকে আমরা যে ফুল দিয়ে পুজো করি, সেই ফুলটি হলো জবা ফুল। জবা ফুল দুর্গাপুজোর নবরাত্রির প্রথম দিনে মাকে অর্পণ করতে পারেন। 108টি জবা ফুলের মালা মাকে দিতে পারেন। যদি না পান, একটি হলেও জবা ফুল মাকে অবশ্যই দেবেন প্রথম দিনের পুজোতে। এছাড়াও প্রত্যেক দিনই মাকে দিতে পারেন, কিন্তু প্রথম দিন অবশ্যই দিতে হবে। দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর পুজো হয়ে থাকে। মা ব্রহ্মচারিণী মা দুর্গার আরেক রূপ। ব্রহ্মচারিণী মাকে খুশি করার জন্য ভক্তরা মাকে যে নৈবেদ্য অর্পণ করেন, সেটি হলো চিনি থেকে তৈরি যে কোনো ধরনের প্রসাদ মাকে দেওয়া হয়। ব্রহ্মচারিণী মায়ের পুজো হয় পবিত্রতা এবং ধার্মিকতা যাতে আমরা আমাদের জীবনে আনতে পারি। দেবীকে চন্দ্রমল্লিকা বা সেবন্তী ফুল দিতে পারেন। চন্দ্রমল্লিকা ফুল মা ব্রহ্মচারিণীর অত্যন্ত পছন্দের। দেবীর পুজো হয় দীর্ঘায়ু কামনাতে। এছাড়াও দ্বিতীয় দিনের পুজোতে মাকে ক্ষীর অর্পণ করতে পারেন। ক্ষীর বহু ভক্তরা মা ব্রহ্মচারিণীকে দিয়ে থাকেন। দেবী ব্রহ্মচারিণী রূপটি হলো অবিবাহিত রূপ। তিনি খালি পায়ে রুদ্রাক্ষ মালা তার হাতে দেখতে পাওয়া যায়। দীর্ঘায়ু লাভের জন্য দেবীর পুজো করা হয়। দেবী ব্রহ্মচারিণী যেই রূপ
যে রূপে মা পার্বতী ভগবান শিবের সঙ্গে বিবাহের আগে যে সময় ছিল সেই সময়। মায়ের তৃতীয় রূপ নিয়ে এখন আলোচনা করব। নবরাত্রির তৃতীয় দিনে মায়ের পুজো হয় চন্দ্রঘণ্টা। দেবী দুর্গার আরেক রূপ হলেন মা চন্দ্রঘণ্টা। দেবী দুর্গাকে এই দিনে দুধের তৈরি খাবার অর্পণ করা হয়, পায়েস, সুজি এসব দেওয়া হয়। এই প্রসাদ আমাদের মনে মানসিক শান্তি আনে, আর্থিক দিক থেকেও আমাদের জীবনের উন্নতি হয়। তৃতীয় দিনে মাকে যে ফুল অর্পণ করবেন সেই ফুলটি পদ্ম ফুল। 108টি পদ্ম অর্পণ করতে পারেন, যদি না পান একটি হলেও পদ্ম অর্পণ করবেন তৃতীয় দিনে মা চন্দ্রঘণ্টার পুজোতে। এর পরবর্তী যে রূপটি পুজো হয় চতুর্থ দিনে সেটি হলো মা কুষ্মান্ডা, দেবী দুর্গার চতুর্থ রূপ। প্রসাদ এবং ভোগ হিসেবে মাকে মালপোয়া দেওয়া হয় এবং এই দিনে গরিব মানুষদের অবশ্যই দান করুন। পুজোর প্রসাদ দান করতে পারেন, অর্থ দান করতে পারেন আপনার সামর্থ্য অনুসারে, এছাড়াও বস্ত্র দান করতে পারেন। মা কুষ্মান্ডার পুজোতে বিদ্যা এবং বুদ্ধি বাড়ে, মানসিক শান্তি পাওয়া যায়। মা কুষ্মান্ডার পুজোতে আমরা যে ফুল মাকে অর্পণ করি সেটি হলো জাসমিন ফ্লাওয়ার। খুবই পছন্দ করেন মা কুষ্মান্ডা, মা দুর্গার চতুর্থ রূপ। পঞ্চম রূপ স্কন্দ মাতা। স্কন্দ মাতা রূপকে মাকে পুজো করার সময় মাকে যে ফুলটি অর্পণ করবেন সেটি হলো হলুদ রঙের গোলাপ ফুল। মা স্কন্দ মাতা সম্পর্কে আরো একটি তথ্য আমরা জানব, সেটি হলো দেবী ভগবতী স্কন্দ মাতা রূপ, অর্থাৎ তিনি হলেন মা কার্তিকেয়র মাতা। এই কারণেই স্কন্দ মাতা। এদিন নৈবেদ্যে চাল কলা অবশ্যই দেবেন। স্কন্দ মাতার পুজোতে কর্মজীবনের উন্নতি হয়, নিজ নিজ কর্মক্ষেত্রে মানুষ অগ্রগতি লাভ করতে পারে। ষষ্ঠ দিনে অর্থাৎ মা দুর্গার বোধন যেদিন হয়, ষষ্ঠীর পুজো, এই দিনে মহর্ষি কন্যা কাত্যায়নীর আরাধনা করা হয়। এই দিনে কাত্যায়নী হিসেবে মায়ের পুজো হয়। ষষ্ঠীর দিন বোধন হওয়ার কারণে এই দিনে মাকে মধুপর্ক নিবেদন করা হয়। মধু নিবেদন করা খুবই ভালো ফল দিয়ে থাকে, এতে সৌন্দর্য সমৃদ্ধি আসে এবং জীবনে আসে মধুরতা। বন্ধুরা, এই দিনে মাকে যে ফুলটি আপনারা অর্পণ করবেন সেটি হলো গাঁদা ফুল। গাঁদা ফুল ষষ্ঠ দিনে মাকে অবশ্যই অর্পণ করুন, মা কাত্যায়নীকে। আচ্ছা, সপ্তম দিনে মায়ের পুজো হয় কালরাত্রি। এই দিনে মাকে যে ফুল অর্পণ করবেন সেটি হলো কৃষ্ণকমল ফুল। কৃষ্ণকমল ফুল সপ্তমীর দিনে মাকে অবশ্যই দেবেন। কালরাত্রির পুজো মায়ের মূর্তি অর্ধ নারীশ্বর হিসেবে পুজো করা হয়। জ্যোতিষমতে এই দিনে নৈবেদ্যে গুড় নিবেদন করবেন এবং এটি সবার মধ্যে বিলিয়ে দেবেন, এতে জীবনের বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্ত হবেন। অষ্টমীর দিনে মাকে নারকেল অবশ্যই অর্পণ করবেন। এই দিনে মাকে আরো নানান ধরনের প্রসাদ দেওয়া হয়, ফল, অন্নভোগ দেওয়া হয়, লুচি, পায়েস, মালপোয়া, মিষ্টান্ন, এছাড়াও নাড়ু তৈরি হয়। অষ্টমীর দিনে মা মহাগৌরীর পুজো হয়। এই দিন অনেকে আবার বাড়িতে অন্নপূর্ণারও পুজো করেন। আচ্ছা বন্ধুরা, এই অষ্টমীর দিনে আপনারা মাকে যে ফুল অর্পণ করবেন সেই ফুলটি হলো মোগরা ফুল। অষ্টমীর দিনে মাকে অর্পণ করাই ফুলটির ছবি ভালোভাবে দেখে নিন। এই মোগরা ফুল বাংলায় কিন্তু এই সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়। এছাড়াও বন্ধুরা, শিউলি ফুল খুবই পাওয়া যায় আশ্বিন মাসে। মা দুর্গার পুজোতে ব্যাপকভাবে ব্যবহার হয়। শিউলি ফুলও অষ্টমীর পুজোতে মাকে দিতে পারেন। নবমীর দিনে মা সিদ্ধিদাত্রীর পুজো হয়ে থাকে। সিদ্ধিদাত্রীর পুজো এই দিনে হওয়ার সাথে সাথে নবমীর দিনে বহু স্থানে কুমারী পুজো হয়। গুড় এবং ছোলা মাকে দেওয়া হয় ভোগ হিসেবে। এছাড়াও প্রসাদে লুচি, খিচুড়ি, পোলাও, নাড়ু অন্নভোগ হয়ে থাকে। নবমীর পুজো ঘরে শান্তি আনে, মায়ের আশীর্বাদ পাওয়া যায়। এছাড়াও এই দিনে মায়ের সেবা অবশ্যই করবেন। তার সাথে সাথে আপনারা অভাবীদের দানও করতে পারেন আপনার সাধ্যমতো। নবমীর দিনে মাকে যে ফুল দিয়ে সন্তুষ্ট করবেন সেটিকে চম্পা ফুল বলা হয়। এই ফুলকে আবার কাঠগোলাপ ফুলও বলে। আপনাদের বাড়ির কাছাকাছি যদি থাকে অবশ্যই কাঠগোলাপ ফুলের মালা মাকে অর্পণ করুন, খুবই ভালো এবং উপকারী ফুল। শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি, আমাদের বাঙালিদের প্রাচীন দুর্গাপুজো বাসন্তী দুর্গাপুজো। চৈত্র মাসে অমাবস্যার পরে শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় মা দুর্গার আরাধনা। প্রত্যেক দিনে
আলাদা আলাদা রূপে এবং আলাদা আলাদা নামে মায়ের পুজো হয়। মায়ের 9 রূপের পুজো করা হয় নবরাত্রিতে। বাঙালির আদি এবং প্রধান দুর্গাপুজো বাসন্তী দুর্গাপুজো। রাজা সুরত এই পুজোর সূত্রপাত করেছিলেন। যদিও শারদীয়া দুর্গাপুজোই বাঙালিদের কাছে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়। আসুন বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নিই চৈত্র নবরাত্রি অর্থাৎ বাসন্তী দুর্গাপুজো চলাকালীন যে কাজগুলি করা আমাদের উচিত নয়। হিন্দু ধর্মের মান্যতা অনুসারে এই কাজগুলি আমাদের সংসারে অশান্তি আনতে পারে। তাই মা দুর্গাকে সন্তুষ্ট রাখতে এই শুভ সময়ে এই অশুভ কর্মগুলি আপনি করবেন না। কি সেই কাজ জেনে নিন আজকের পর্ব থেকে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী নবরাত্রি বা বাসন্তী দুর্গাপুজোর 9 দিনে ভক্তদের ডাকে সাড়া দেন মা দুর্গা। সমস্ত ভক্তদের তিনি ইচ্ছা পূরণ করেন। চৈত্র প্রতিপদ তিথিতে প্রথমে কলস স্থাপন করা হয়, অর্থাৎ ঘট স্থাপন করে দেবী দুর্গার পুজো শুরু হয়। তারপর টানা 9 দিন দেবী দুর্গার 9 রূপের পুজো করেন ভক্তরা। ধর্মীয় বিশ্বাস অনুসারে নবরাত্রির উপবাস পালন এবং দেবী দুর্গার পুজো করলে বিশেষ কিছু বিষয়ে আমাদের যত্ন নিতে হয়। নবরাত্রির সময়ে আপনি যে প্রদীপ প্রজ্বলন করবেন, এই প্রদীপ নবরাত্রির 9 দিনে মাটির প্রদীপ হলে সবচেয়ে ভালো। প্রত্যেক দিন আলাদা আলাদা করে প্রদীপ দেবেন এবং প্রত্যেক দিন এই প্রদীপে আপনি ঘি দেবেন, অথবা আপনি সর্ষের তেলের বা তিল তেলের প্রদীপ জ্বালাবেন। এই ঘি গরুর ঘি হলে সব থেকে ভালো। বন্ধুরা, একটি বিষয় খেয়াল রাখবেন, পুজোর ঘরে এই অখণ্ড প্রদীপ যেন কখনোই না নেভে। নবরাত্রি চলাকালীন চুল, দাড়ি বা নখ কাটবেন না। নবরাত্রির উপোস যারা করছেন তারা তো এই কাজ ভুলেও করবেন না। নবরাত্রির সময় সম্পূর্ণ সাত্ত্বিক আহার ভোজন করুন। পেঁয়াজ, রসুন এই ধরনের খাবার খাবেন না। অনেকেই বলেন পেঁয়াজ রসুনে কি দোষ। আসলে পেঁয়াজ এবং রসুন এই দুটোতেই রয়েছে রাজসিক এবং তামসিক গুণ, তাই পুজোর জন্য এই জিনিস ব্যবহার হয় না। আপনি যদি পুজো করেন বা উপবাস করেন, পেঁয়াজ রসুন এড়িয়ে চলবেন এই সময়। বহু ভক্তরা এই সময় শুধু ফলাহার গ্রহণ করেন। মাছ, মাংস, ডিম এই সময় একদমই গ্রহণ করবেন না। এই ধরনের আমিষ খাবার নবরাত্রির সময়ে আমাদের আধ্যাত্মিক চেতনাকে নষ্ট করে এবং নবরাত্রির পবিত্রতাও নষ্ট হয়। নবরাত্রি চলাকালীন মদ্যপান করবেন না। অ্যালকোহল কনজিউম করা বা স্মোকিং করা, ধূম্রপান এই দুটো থেকেও বিরত থাকুন। নবরাত্রি 9 দিনে দশভুজার ভক্তরা বিভিন্ন রঙের পোশাক পরিধান করেন। তবে আমাদের হিন্দু ধর্মে কালো রঙের পোশাক উৎসব অনুষ্ঠানের জন্য অশুভ। কালো রং থেকে বিরত থাকুন। আপনি লাল, হলুদ এই দুটি রং মা দুর্গা খুব পছন্দ করেন, পরতেই পারেন। নবরাত্রির সময়ে আপনি সেলাইয়ের কাজও করবেন না। নবরাত্রির সময়ে আপনি যে পোশাক ব্যবহার করবেন বা আপনি আপনার দৈনন্দিন জীবন চর্চাতে কোনো রকম চামড়ার জিনিস ব্যবহার করবেন না। চামড়ার জুতো, চামড়ার চপ্পল, চামড়ার বেল্ট নবরাত্রির সময় পরা থেকে বিরত থাকুন। নবরাত্রির সময় আপনি সাধারণ যে লবণ আমরা খাই, যাকে বলি টেবিল সল্ট, সেটিও খাওয়া থেকে বিরত থাকুন। এর পরিবর্তে আপনি খেতে পারেন সন্তক লবণ। আপনারা যারা উপোস করছেন তারা নবরাত্রির সময়ে চাল এবং গম এড়িয়ে চলুন। তার পরিবর্তে আপনারা বাজরা খেতে পারেন। এছাড়া খেতে পারেন সাবুদানা, আমারান্থ বা রামদানা। নবরাত্রির উপোস করলে আরো একটি জিনিস খাওয়া যায়, সেটি হলো জল সিঙ্গারার আটা। জল সিঙ্গারার আটা বহু জায়গায় পাওয়া যায়। এটি দিয়েও আপনি রুটি তৈরি করতে পারেন। তবে চাল এবং গমের জিনিস খাওয়া থেকে বিরত থাকুন। বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।